নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আমি আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেন, যেমনটা আমি করেই থাকি। তো কোশ্চেনটা হলো, হু রিসেন্টলি লঞ্চেস এআই ওডিসি। এআই ওডিসি সম্পর্কে আমি তোমাদেরকে পরে বলবো টপিকটার শেষে। তার আগে তোমরা কমেন্ট সেকশনের উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিঅ্যাক্ট, এবং আমি এর উত্তরটা দিয়ে দেবো ভিডিওর শেষে। তো আজকে যে আমাদের টপিকটা, সেই টপিকটা হলো যে প্রজেক্ট বীরগাথাকে সংরচনা করা হয়েছে আন্ডার গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পোর্টাল। আচ্ছা, প্রজেক্ট বীরগাথাটা অ্যাকচুয়ালি হলো ওই সমস্ত বীর সেনা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের উদ্দেশ্য করেই কিন্তু প্রজেক্ট বীরগাথাকে লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, তো 2021 সাল থেকে এই প্রজেক্ট বীরগাথা চালু হয়েছে। আমাদের যে আর্মি, নেভি বা এয়ারফোর্সের যে বীর বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড যারা পেয়েছেন, তাদের স্মরণে বাচ্চাদের মধ্যে কবিতা, প্যারাগ্রাফ রাইটিং, পেন্টিং ইত্যাদি করা হয়েছে। মোট 1,30,00,000 বাচ্চা কিন্তু এই প্রজেক্ট বীরগাথাতে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে 100 জন বাচ্চাকে 26 জানুয়ারি 2024 সালে সম্মানিত করা হবে। এই যে সম্মানটা দেবে অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ ডিফেন্স। এবছর আমরা জানি যে গণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, এবং 2023 সালে এসেছিলেন মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতে সিসি। এবং ভারতের প্রথম যে গণতন্ত্র দিবস হয়েছিল, সেই গণতন্ত্র দিবসের প্রধান অতিথি কিন্তু ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি হু লঞ্চেস এআই ওডিসি। এআই ওডিসি অ্যাকচুয়ালি কী সেটা তোমাদের যদি বলতে যাই, তাহলে মাইক্রোসফট কিন্তু লঞ্চ করলো প্রথমবারের জন্য 1 লাখ ভারতীয়দের স্কিল ডেভেলপমেন্টের জন্য এআই ওডিসি। তো এটাই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইভাবেই আমার সঙ্গে থাকো। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।